সো বন্ধুরা, আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে। মাঠের ধারে যাবো আর মাঠের ধারে কি পরিস্থিতি দেখবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা, বাড়ির রাস্তা। আমাদের বাড়ির রাস্তায় এত কাদা হয় মাটির জন্য, মাঠের সব ফসল এখান দিয়েই উঠানামা করে। মাঠে যত ট্রাক্টর, গরুর গাড়ি আমাদের এটা দিয়ে আসা যাওয়া করে। আর এই যে আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে না, এই মাঠটা আছে বলে আমাদের পাড়ার একটু উদ্ধার। কারণ কি জানেন তো? এই যে মাঠটা আছে, আমাদের যত রাস্তার পানি, এই যে ড্রেনের পানি, রাস্তার পানি, কিন্তু যাওয়ার কোনো লাইন নাই। এই যে জমিটা আছে, এই জমিটা দিয়ে নামে। আমাদের যারা মেম্বার প্রধান তারা সব কিচ্ছু দেখে না, সব পানি এটা দিয়ে নামে। কাল যদি ওরা বন্ধ করে দেয় তো আমাদের গোটা পাড়াটাই পানিতে ভর্তি হয়ে যাবে। তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের পাড়াটার দৃশ্য। এটা আমাদের পাড়া। এখন আমি যাচ্ছি মাঠের উদ্দেশ্যে। মাঠের ধারে চলে আসলাম। এই যে মাঠে যাওয়ার রাস্তা, আর কাদাটা দেখছেন না কিরকম কাদা। ট্রাক্টরে যে ওই যে পাড়ার ছেলেপিলেরা মাঠে যাবে তার রাস্তা পেছনে যাওয়া। ওই যে দূরে একটা বয়স্ক লোক আসছে, দেখেন আসতেই পারছে না, কি পরিস্থিতি দাঁড়াচ্ছে। এই যে রাস্তা দেখেন কাদায় ভর্তি, গোটা রাস্তায় কাদায় ভর্তি। এই কাদার জন্য তাদের মাঠে আবাদ করে তারা বাড়িতে কটা খড় ফড়লে আসলে পারে যে অল্প অল্প করে দিলে কাদাটা একটু কম হয়। তা করবে না, ওরা নিজেরাই চলবে। এই পরিস্থিতিতে আমাদের পাড়ার লোকজন এখন আছে, কঠিন পরিস্থিতি। আর বাড়ি থেকে বের হলেই কাদার সম্মুখীন ফেচাক করে। যেখানে বাড়ি থেকে গাড়ি ঘোড়া গেলে গায়ে ছিটকে কাদা পড়বে, এটা গ্যারেন্টি। তাই ছেলেটা ঘুরে চলে আসছে, মাঠে আর যেছে না, কাদার জন্য মাঠে যেছে না। আর আমাদের পাড়ার লোক কেউ কিছু বলবে না ওই মাটির জন্য। মাঠের জমি তো ফসল তো তুলবে, তাই না? ফসল তুলছে। বর্তমান আমাদের বাগানের পরিস্থিতি দেখেন কি অবস্থা। সব ফাঁকে ফুকে ভরা আছে। এই যে দেখছেন এদের ফাঁকে ফুকে সব ছেলেপিলে ভরা, সব ফাঁকে ফুকে ভরা। আর এদিন আমরা দু চারটা ভাই পড়ে আছি। শুভেন্দু অধিকারীও আছে, শুভেন্দু অধিকারীর এসির ভিতরে আছে, আমরা এসির বাইরে আছি। আর এদিকে আমার শুরু সাল আছে। আর ওই দেখো আমার ছোট ভাই সুজা বেকা উদ্দিন, হাতটা দেখা একটু। ওইটা আমার বেকা ভাই, এটা ফেসবুকে ছাড়া কি অবস্থা। এই তারে দেখেন, এই ইয়াইনাতে দেশে গরমটা টেনে এসছে, দেখেন কি অবস্থা। এই ইয়াইনাতে দেশে গরমটা টেনে আগুন ধরিয়ে, দেখেন কি অবস্থা।